নমস্কার বন্ধুরা, সবুজের ঠিকানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বিভিন্ন গাছ রিপোর্টিং, বিভিন্ন রকম আরও গাছের সমস্ত কী পরিচর্যা, এগুলো কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনাদেরকে দিয়েছি। আজকে আমি যে জন্য এসছি সেটা হচ্ছে যে দেখুন, সবার তো আর মাটিতে গাছ করার মতন অত বড় জায়গা বা বাগান এটা থাকে না। আমরা অনেকেই কি করি, তার জন্য ছাদে বা ব্যালকনির বারান্দায় আমরা এই বাগান করে থাকি। এখন সেই বাগান করতে গেলে যেরকম গাছপালার দিকেও নজর দিতে হয়, সেরকম তো সেই ব্যালকনি বা বাড়ি ঘর সেই দিকটাও আমাদের নজর দিতে হয়, যে যাতে এই সমস্ত গাছপালা এগুলো করতে গিয়ে আমাদের বাড়ি ঘর বা ছাদের কোনো ক্ষতি না হয়। তো সেই জন্য যদি আমরা ছাদ বাগান করি, তাহলে যদি টবে আমরা করি, সেই টব যদি ছাদের ওপরে থাকে, তাহলে সেই টবে জল সবসময় চুইয়ে চুইয়ে পড়ে ছাদের কোনো ক্ষতি হলেও হতে পারে। অনেকে জল ছাদ বা সেরকম কিছু করে নেন, সেটা অনেক ব্যয় সাপেক্ষ। তো যাই হোক, এখন সেই সব দিকটা বজায় রেখে এখন যদি আমরা স্ল্যাব দিয়ে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে যদি স্ল্যাব করে নিই রাখার জন্য, সেটাও করা যেতে পারে। আবার সেটা করলেও ছাদে ওজন অনেক বেড়ে যায়। তো এই সব দিক বিবেচনা করে আমি যে পন্থা অবলম্বন করছি সেটা শেয়ার করার জন্যই আজকে আপনাদের কাছে আসা। তো আমি কি করছি দেখুন, আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে যে পাইপ লাইন জল যাওয়ার জন্য, যে পিভিসি পাইপ, হ্যাঁ, এই যে দেখুন, এই যে পিভিসি পাইপ, এই পিভিসি পাইপ, এই পিভিসি পাইপ দিয়ে আমি কি করছি না, গাছের স্ট্যান্ড বানাচ্ছি, যেখানে আমি এই গাছ রাখলে সব দিক থেকেই সুবিধা। এক নম্বর, সুন্দরভাবে রাখা যায়। দ্বিতীয় কথা, এটা অনেক হালকা, অত ছাদে প্রেশার হবে না। এবং সব থেকে বড় কথা যেটা, আপনি যদি লোহার স্ট্যান্ডও ইউজ করতে পারেন, কিন্তু লোহার স্ট্যান্ড বাজারে কিনতে পাওয়া যায়, অনলাইনে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো আপনি ইউজ করলে কিছুদিন বাদে জল পড়ে সেগুলো মরচে পড়ে যাবে, জং ধরে যাবে। কিন্তু এই পিভিসি পাইপ এমন একটা জিনিস, এটা না জলে কোনো ক্ষতি হবে, না রোদ্দুরে কোনো ক্ষতি হবে, বহুদিন আপনার চলবে, অ্যাজ ইট ইজ চলবে, এবং যথেষ্ট হালকা। তো সেই জন্য আমি এই পিভিসি পাইপ দিয়ে আমি একটা গাছের স্ট্যান্ড বানাচ্ছি। এর আগেও আমি স্ট্যান্ড বানিয়েছি, আপনাদেরকে আমি দেখাবো। তো এইটা আমি একটা নতুন বানাচ্ছি, যেটা আমি মোটামুটি একটা করছি যে 6 ফুট লম্বা আর 2 ফুট চওড়া। সেখানে মোটামুটি আমার 14টা গাছ, 13-14টা টবের গাছ, 12 থেকে 14টা গাছ, যদি খুব বড় বড় টব হয় তাহলে 12টা, আর মাঝারি বড় মিলিয়ে টব হলে 13-14টা গাছ আমার সেখানে খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমি এইটা করার জন্য দেখুন, এইগুলো সব আমি কেটে নিয়েছি অলরেডি। এই বিভিন্ন মাপের এই সমস্ত পিভিসি পাইপ আমি অলরেডি এগুলো কেটেছি। আরও আমার এখানেও এই সমস্ত পিভিসি পাইপ রয়েছে, এখানেও কাটা রয়েছে পিভিসি পাইপ। এই বিভিন্ন মাপের দেখুন, এরকম বিভিন্ন মাপের আমি কেটে নিয়েছি। কোনটা কি মাপের কেটেছি, কোনটা কেন কেটেছি, কটা কেটেছি, এগুলো আমি পরে একটা পার্ট 2 আর একটা ভিডিও করবো। সব তো এই এত বড় জিনিস একটা ভিডিওতে দেওয়া সম্ভব না। তো আমি করব, করে তখন দেবো। আর এরপরেও যদি আপনারা যদি আরো ডিটেলস যদি জানতে চান, আমাকে আপনারা কমেন্ট করবেন। আমি ডিটেলসে কোনটা কত পিস, কোনটা কত কি কাটতে হচ্ছে, কেন কাটতে হচ্ছে, আর এই যে কানেক্টার, কানেক্টারে টি আছে, এল আছে, ক্রস কানেক্টার আছে, এগুলো কোথায় কিভাবে আমি লাগাচ্ছি, কি করছি, এটা আমি ডিটেলসে আপনাদের তখন আমি বলে দেবো। সব তো এইভাবে ভিডিওতে এইভাবে দেখানো সম্ভব না। যাই হোক, আমি দেখুন এটা করার জন্য আমি পিভিসি পাইপ নিয়ে এসেছি। 10 ফুটের পিভিসি পাইপ আমি নিয়ে এসেছি, বেশি 20 ফুট আনিনি, কারণ আনার অসুবিধা বলে এনেছি। সেগুলো থেকে কেটে আমি এগুলো বানাচ্ছি। এবং এই হচ্ছে গিয়ে করাত, যেটা দিয়ে আমি এই পিভিসি পাইপ কাটা, এটা পিভিসি পাইপ কাটার জন্যই। এটা হচ্ছে মার্কার পেন, যেটা দিয়ে মাপ নিয়ে আমি এটা করছি। এবং এই হচ্ছে আমার ফিতে, এই দিয়েই আমি এই কাজটা করছি। তো আপাতত আপনাদের কাছে আমি এইটা দেখালাম যে এইগুলো আমি কাটাকাটি করছি, করে যখন আমি এগুলোকে ফিটিং করব,
তখন আবার আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করব কিছুটা। এবং ফাইনালি যখন আমার ওই জিনিসটা তৈরি হবে, আমি এটাকে পরিপূর্ণ রূপদান করব, তখনও আমি আপনাদের সঙ্গে আবার এটা শেয়ার করব। হতে পারে এটা একটা ভিডিওতে নাও হতে পারে, দুটো ভিডিও লাগবে। তো আমি পার্ট ওয়ান পার্ট টু করে আপনাদের সঙ্গে করে দেবো। তো যদি আপনাদের পছন্দ হয়, যদি মনে করেন আপনারা, এটা আমি এই 6 ফুট বাই 2 ফুট করছি, আপনারা ইচ্ছা করলে 8 ফুট বাই 2 ফুট করতে পারেন, আপনারা ইচ্ছা হলে 5 ফুট বাই 3 ফুট করতে পারেন। আমি 2 ফুট উঁচু করছি, হাইট করছি, আপনারা ইচ্ছা হলে 3 ফুটও করতে পারেন, ইচ্ছা হলে 1 ফুটও করতে পারেন। এটা আপনাদের ওই সুবিধা অনুযায়ী আপনি করতে পারেন। তো আমি কেন 2 ফুট করছি, কেন 6 ফুট বাই 2 ফুট চওড়া, কেন 2 ফুট উঁচু করছি, এই সবগুলোই আপনাদের সঙ্গে পরে আমি যখন এটাকে পুরোপুরি রূপদান করতে পারবো তখন আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেবো বা বলে দেবো। তো যাই হোক, আপাতত এইরকম একটা পরিকল্পনা নিয়ে আমি কাজটা শুরু করেছি। এইবার দেখা যাক কতটা আমি এটাকে ফাইনালি আমার যে সেই ওটায় আমি যেতে পারি বা সেটা আমি করতে পারি এটা। এবং সব জিনিসটা সবটাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। এখন আমি এই কাটাকাটির কাজগুলো কমপ্লিট করছি, করা হয়ে গেলে যখন আমি এগুলোকে সেট করব তখনও আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। তো যাই হোক, যদি আপনাদের এটা মনে হয় যে হ্যাঁ জিনিসটা আপনাদেরও কাজে লাগতে পারে, আপনারাও করতে পারেন। কারণ সব থেকে ভালো অপশান ছাদ বাগানের জন্য এই গাছের টব রাখার জন্য। এবং আমি সুন্দর করে রেলিং দিয়ে এমনভাবে করছি, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো, শেয়ার করে দেবো, যাতে ঝড় হলে বাতাস হলে টব পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে জিনিসটা করছি এই জিনিসটা উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। স্ট্যান্ডটা কেন যাবে না, কেন থাকবে না, সেটাও আমি আপনাদের যখন করবো তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং এই জিনিসের কোনো ক্ষয়লয় নেই। একটু ভালো পাইপ যদি দেওয়া যায়, পিভিসি পাইপ দেওয়া যায়, 10-12 বছর 15 বছর আপনার হেসে খেলে আমার এর আগেও করা আছে, অলরেডি 5-6 বছর হয়ে গেছে, সেগুলো অ্যাজ ইট ইজ আছে, আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, এইটা হচ্ছে সব থেকে ভালো অপশান এবং একদম হালকা। এর ছাদের কোনো প্রেশার থাকবে না, এক্সট্রা কোনো কিছু থাকবে না। যখন খুশি আপনি যেখানে খুশি আপনার ইচ্ছা মতন আপনি এগুলোকে সরিয়ে নিতে পারবেন। আমার যে আছে সেগুলো আগে আমার নিচে রাখা থাকতো, কিন্তু আমি এখন ছাদ বাগান সম্পূর্ণ ওপরে নিয়ে গেছি, আমার বাগান বলে আমি সেগুলোকে ওপরে নিয়ে চলে গেছি। আপনি যদি ঢালাই করে বা পার্মানেন্টলি কিছু করেন সেটা করা যাবে না, আপনাকে ভেবে ফেলতে হবে। তো যাই হোক, এই সমস্ত কিছু দিক দিয়ে যেটা সুবিধা, তো এইটুকুনি আপনাদের বলার। এর পরবর্তীকালে আমি এটা প্রসিড করছি এবং যখন আমি এটাকে করব, এটাকে আরো আমি যখন সব কাটাকুটি হয়ে গেলে যখন আমি এটাকে অ্যাসেম্বল করব জিনিসটাকে, তখন আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমি আপনাদের এইটুকুনি বলে দিচ্ছি যে আমি যে স্ট্যান্ডটা বানাচ্ছি সেটা আমার চওড়া 6 ফুট, এই লম্বাটা 6 ফুট, চওড়াটা 2 ফুট, 2 ফুটের থেকে হয়তো 1-2 ইঞ্চি কম হতে পারে, 2 ফুট। এইরকম ভাবে আমি একটা স্ট্যান্ড আমি এটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদের এবার এই যে জিনিসগুলো কিভাবে অ্যাসেম্বল করে, কিভাবে সেটিং করে, এটা একটু ছোট্ট দেখাই। দেখুন, আমি আপনাকে বললাম যে আপনাদের যে আমি যে স্ট্যান্ডটা বানাচ্ছি সেটা মোটামুটি 6 ফুট বাই 2 ফুট, মানে লম্বাটা 6 ফুট, চওড়াটা 2 ফুট। চওড়া যে সেটিংটা চওড়ার, সেই সেটিংটা আমি করছি, একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এর জন্য কি নিয়েছি, দেখুন, এগুলো হচ্ছে গিয়ে 4 ইঞ্চি মাপের দুটো আমি পাইপ কেটে নিয়েছি, 1.5 ইঞ্চি মাপের 4টে কেটেছি, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে আমি নিয়েছি, এগুলোকে বলে টি, এই টি নিয়েছি 5টা, 1 2 3 4 5, আর এগুলোকে বলে ক্রস টি, এই ক্রস টি নিয়েছি 2টো। এবার আমি কিভাবে এগুলোকে সেটিং করছি দেখুন, এই টি এর সঙ্গে একটা টি এর সঙ্গে আমি কি করছি, এই 4 ইঞ্চির যে আছে এই 4 ইঞ্চি আমি একটা এরকম ভাবে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এগুলো আমি একটু সঙ্গে সঙ্গে একটু হাতুড়ি দিয়ে একটু মেনে নিচ্ছি, কেমন। একটা টি দিলাম, এর মাথায় আমি কি করলাম, আর একটা টি এরকম ভাবে লাগিয়ে নিলাম, এটা দেখে নিলাম যে সোজা হচ্ছে কিনা। এই দুটো মাথা এরকম পড়লে তার মানে এটা সোজা আছে। দিয়ে এবার কি করলাম, এটাকেও আমি একটু একটু ঠুকে দিলাম। দিয়ে এটা কি হলো না, একদম সেটিং হয়ে গেল। দেখুন,
সেটিং হয়ে গেল, এটাকে সাইডে রাখলাম। আর একটাও আমি কি করলাম না, এই আর একটা টি তারও সঙ্গে আমি এরকম ভাবে এটাকে নিলাম, নিয়ে আমি একটু ঠুকে দিলাম। ঠুকে নেওয়ার পরে এর সঙ্গে আমি আর একটা টি এটাকেও আমি এরকম ভাবে লাগালাম। দেখুন এই সমান হয়ে গেল মোটামুটি। হয়ে যাওয়ার পরে এটাকেও আমি একটু ন্যাকড়া দিয়ে ঠুকে নিলে ভালো হয়, তাহলে ফেটে যাওয়ার চান্সটা কম থাকে। না হলেও একটু ভালো কোয়ালিটির জিনিস কিনলে অসুবিধা কিছু হয় না। এই যে এই দেখুন, এই আমি সমান করে নিলাম, ঠিক আছে। এই দুটো আমার এই দুদিকে হবে। এইবার কি করছি দেখুন, এই ক্রস টি যেটা নিয়েছি, ক্রস টির আমি এই দুদিকে আমি কি করছি, দুটো 1.5 ইঞ্চি যে আছে এই 1.5 ইঞ্চি আমি দুটো লাগিয়ে দিচ্ছি। এই দেখুন দু সাইডে, ঠিক আছে। এই লাগালাম দুটো 1.5 ইঞ্চি, ঠিক আছে। আর একটা ক্রস টি নিলাম, সেই ক্রস টি এরও আমি দেখুন এইভাবে আমি লাগিয়ে দিলাম। এদিকে আমি এই আর একটা নিলাম, নিয়ে আমি লাগিয়ে নিলাম, ঠিক আছে। দেখুন এইবার আমি কি করছি, এই যে আমার এই জিনিসটা রয়েছে, এবার একটা আমার আর একটা এই শুধু টি আছে, এই টি দিয়ে এইটাকে আমাকে সবগুলোকে কানেক্ট করে নিতে হবে। কিভাবে আমি কানেক্ট করব, প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে দেখুন এইটাকে এমন ভাবে কানেক্ট করতে হবে, এই দুটো এদিকে যাবে, এই দুটো এদিকে থাকবে, ঠিক আছে। এইভাবে এটাকে কানেক্ট করতে হবে। কেমন, এইভাবে থাকবে। এইখানে কি হবে না, আর একটা টি মাঝখানে আমার এখানে একটা টি থাকবে। এবার এইটা ঠিক সমান হচ্ছে কিনা দেখার জন্য এই যে একটু এদিক ওদিক রয়েছে, এই এটা ঠিক আছে। এবার আমি কি করলাম, এটাকে আমি একটু ঠুকে নিলাম যাতে এগুলো একটু ঢুকে যায়, ঠিক আছে। এই হলো। এইবার এইটার সঙ্গে আমি কি হবে না, এইটাকে আবার আমি যোগ করে দেবো। দেখুন এই যে এটা হলো, হয়ে এটা মোটামুটি সমান আছে। দিয়ে আমি এটাকেও কি করলাম না, একটুখানি ঠুকে দিলাম, ঠিক আছে, ঠুকে দিলাম। এইবার আমি কি করছি না, এই মাথাটাকেও এখানে লাগিয়ে দিলাম। দেখুন না না এখন ব্যস্ত আছি, ঠিক আছে। এইবার দেখুন আমি এইটাকে নিয়ে আমি এইখানটা এইভাবে আমি এটাকে লাগিয়ে নিলাম, নিয়ে এইটা এদিকেও সমান আছে এদিকেও সমান আছে। করার পরে আমি কি করলাম না, দেখুন এইভাবে আমি এই জিনিসটাকে ঠুকে দিলাম। দিলে এবার আমার এইরকম একটা জিনিস আমার দেখুন দাঁড়ালো। কি এটার করার কি অর্থ হলো দেখুন, এই যে আমি সাইডে যে আমি দু সাইডে এটা থাকবে, সাইডে যে আমার যে এখানে যে পাইপগুলো থাকবে সেই পাইপগুলো এখানের সঙ্গে 1 2 3 4 5 5টা পাইপ কানেক্ট হবে, ঠিক আছে। ওদিকেও একটা ওরকম থাকবে, থেকে তার সঙ্গে এরকম 5টা পাইপ আমার কানেক্ট হবে, তার মাঝখানে পায়া থাকবে, সেগুলো আমি পরে দেখাবো। আর এই যে দুটো জিনিস, এইটাকে আমি এদিক ওদিক করে দিলাম, ওপর নিচ করে দিলাম, এগুলোকে সাইডে, এটাকে ওপর নিচ করে দিলাম। এই ওপর নিচ করে দেওয়ার অর্থ হচ্ছে গিয়ে যে এর তলায় হবে পায়া, যেটা পায়া দেব সেটা তলায় লাগানো থাকবে, ওপরে যেটা থাকবে সেটার সঙ্গে রেলিং হবে। মানে টবগুলো যে এর ওপরে থাকবে, টবগুলো যাতে হাওয়া দিলে বা কিছু দিলে পড়ে না যায়, সেই জন্য এখান থেকে একটা স্ট্যান্ড উঠে সেখান দিয়ে কি হবে না রেলিং এর মতো থাকবে। এই জন্যই আমার এই জিনিসটা এইভাবে করা। তো এটাই আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে শেয়ার করার ছিল। এর পরবর্তীকালে আবার যখন আমি আরো কিছু ফিটিং করব, তখন আমি আবার আপনাদের এটাকে আবার আমি শেয়ার করব।